আমার বিবাহতে কেউ রাজি হয় নাই, কেউ খুশি হয় নাই। নবীজির পত্র পায় তুমি রাজি হয়েছে, খুশি হয়ে গেছো। বিবি গো, যতক্ষণ পর্যন্ত এই বিবাহের প্রস্তাব, বিবাহের পয়গাম এটা আমি নবীজিকে না জানাইব, এতক্ষণ পর্যন্ত বাসর তো করা দূরের কথা। ওরে বিবি, তোমার সাথে প্রেম আলাপ করা পর্যন্ত সম্ভব না। প্রেম যদি তুই করবি রে মন, হায় হায় প্রেমের পাগল যে দেশেতে ঘুমায়, প্রেমের রসিক যে দেশেতে ঘুমায়। ঘটনা কি শেষ পর্যন্ত বলবো? শেষ পর্যন্ত? সময় কতটুকু? 10টা শেষ করতে আরই শেষ করা লাগে। 12 কোনো সমস্যা নেই, 11টা সমস্যা করি। তো প্রধান কথা থাকবে 1টা বন্ধু 2টা বন্ধু সমস্যা করি না দিলা? হ্যাঁ থাকবেন না শেষ পর্যন্ত? রাতের 1টা বাজলেও সমস্যা নাই তো? প্রধান বক্তা তো আছে না কি বল ভাই? এবার বলছে ঠিক আছে। বিবি বলছে স্বামী গো, আমিও তো সেই রসুলের পাগল, যাও তুমি যাও, কোনো আমার আপত্তি নাই। নবীজির দরবারে চলে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন জুলাবিব তোমার কি বিবাহ হয় নাই? হ্যাঁ হুজুর বিবাহ হয়ে গেছে। আপনার প্রস্তাব ধন্য, আমার জীবনও ধন্য, ওই মেঘ দিয়া আমার বিবাহ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন তাহলে বাসর ঘরে যাও, বাসর ঘরে আনন্দ পরবর্তী করুন। জুলাবিব বলে নবী গো, আমার কাছে তো অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, আমার বাসর ঘরে আমি স্ত্রীকে কি দেব? টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী বললেন আজকে কি আসো, কোন সাহাবা আসো? জুলাবিবের বিবাহের ব্যাপারে তোমরা কে কি দিবা? আব্দুর রহমান দিলেন 20 দিরহাম, উসমান দিলেন 20 দিরহাম। 20 আর 20 কত হলো? 40 দিরহাম হলো। হযরতে জুলাবিব 40 দিরহাম নিয়া মদিনার বাজারে ঢুকলেন। দোকানে মানে স্ত্রীর জন্য জিনিস কিনবেন, এমন অবস্থায় মদিনার অলিতে গলিতে কে যেন বলে যায় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো গো? ইনফিরু, বেরিয়ে পড়ো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। কে আসো, কে আসো? জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো। হযরতে জুলাবিব স্ত্রীর জন্য জিনিস কিনেছেন, এমন অবস্থায় এই আওয়াজ কানে আসার পরে দোকানদার বলে ভাই আপনি জিনিসগুলি ফেরত নিয়ে টাকা দেন। ওই টাকা দিয়ে আপনি কি করবেন? কই আমি যুদ্ধের তলোয়ার কিনবো, আমার আর বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই, বাসর ঘরে আমার যাওয়ার ইচ্ছা নাই। হযরতে জুলাবিব যুদ্ধের তলোয়ার নিয়ে এইবার যুদ্ধের ময়দানে রওনা করলেন। সেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। এইবার জুলাবিব রওনা করলেন। যেতে যেতে পথের ভিতরে জুলাবিবের শ্বশুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার শ্বশুর ডাক দিয়ে বলে জামাই গো, কই যাও? কই জিহাদের ময়দানে তুমি আমার মেয়ের সাথে একটিবার সাক্ষাৎ করে আসো, দেখা করে আসো। জুলাবিব বলে শ্বশুর আব্বা, উহুদের ময়দানে নবী যুদ্ধ করবে আর আমি জুলাবিব বাড়িতে বাসরে আনন্দ করব, এটা কোনোদিন হতে পারে না, হতে পারে না। শ্বশুর গো, আপনি বাধা দিয়েন না, আপনি নিষেধ করিয়েন না। আমি যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি আপনার মেয়ের সাথে বাসর করব, আর আমি যদি শহীদ হই আমি বাসর ঘর করব আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুদ্ধের ময়দানে গেল। কিভাবে যুদ্ধ করলো এটা আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার। জুলাবিবের মতো যুদ্ধ করে যদি জান্নাত লাভ করতে পারে, নবীকে এত ভালোবেসে মহব্বত করে, ও ভাইরা আমার এই মাদ্রাসা, নবীর মাদ্রাসায় মহব্বত করে ভালোবেসে দান খয়রাত করে আমরা কি জান্নাতে যেতে পারবো না? কথা বলেন পারবো না? পারবো না? অবশ্যই পারবো। কার কার বিশ্বাস আছে দুহাত উঁচু করে আল্লাহরে দেখান।
দুহাত উঁচু করে আল্লাহরে দেখান, মা বোনের আল্লাহকে দেখান পর্দার আড়াল থেকে। আল্লাহ তোমার বান্দা বান্দি জান্নাতের আশায় দুহাত উঁচু করেছে রব্বুল আলামিন, এদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, আসলে এই মাদ্রাসায় আপনারা দান করবেন, তবে একটা কথা বলে যাই ভাই, মানে নিজের জন্যে অথবা কাহারও জন্য দান করেন বা না করেন এ কথা আমি আপনাকে বলবো না, ওটা আপনার ইচ্ছা, কিন্তু দুইজন লোকের জন্য দান করতে ভুলবেন না, ভুলবেন না। একজন হলো বাপ আর একজন হলো মা। এ ভাই, এমন একদিন গেছে শিশুকাল, যেই দিন মায়ের ডান কাছে শুয়ে দিয়েছিল, প্রসাব করে দিয়েছিলাম, মা ডান ভিজে যাওয়ার পরে মা আবার বাম সাইডে শোয়াছে, বাম সাইডে প্রসাব করে দেওয়ার পরে বাম সাইড ভিজে গেছে, মা আবার বুকের উপর নিয়েছে, বুকের উপর প্রসাব করে দিয়েছে, বুকটা ভিজে গেছে, মা এবার কুমুর থেকে শুকনা কাপড় আঁচল বের করে মা এইবার সন্তানকে শুকনা কাপড়ে রাখিয়া ভিজা কাপড়ে সারা রাত কেটে দিয়েছে। ভাইরা আমার, ওই মা কয়টা অক্ষরে মা বলেন? একটা অক্ষরে মা। মা কথাটি ছোটবতী, মা কথাটি ছোটবতী, জেনে রেখো ভাই, মার চাইতে কোনো জিনিস এই দুনিয়াতেই নাই। ভাইরা আমার, ওই মা কেন মারা জায়গার জীবিত, যা জীবিত থাক, ওই বাবা মারা জায়গার জীবিত থাক, ওই বাবার নিয়তি আপনারা আসবেন, 2000 করে টাকা দিবেন, 2000 না পারলে 1000 করে টাকা দিবেন, 5000 দিবেন, 10,000 দিবেন, 20,000 দিবেন, 40,000 দিবেন, 50,000 দিবেন, যার যেরকম সমর্থন আছে তাই সেইভাবে দান করবেন। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। খুব একটু তাড়াতাড়ি চলে আসবেন। কোন মানুষটা সর্বপ্রথম দৌড়ে এসে বলবেন, হুজুর গো, আমার মা নাই এই দুনিয়ায়, আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর এই নবীর মাদ্রাসায় আমি 10,000 টাকা দিয়ে দিলাম, এই নবীর মাদ্রাসায় আমি 20,000 টাকা দিয়ে দিলাম, এই নবীর মাদ্রাসায় 5,000 টাকা দিয়ে দিলাম, এই নবীর মাদ্রাসায় 2,000 টাকা দিয়ে দিলাম, 1,000 টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, 200 টাকা দিয়ে দিলাম, 50 টাকা দিয়ে দিলাম, যার যেরকম সমর্থন আছে তাই সেইভাবে দান করবেন। তবে একটা কথা শুনেন, সব লোকে কিন্তু দান করতে পারবেন না। যাদের টাকার মধ্যে জমির মধ্যে ভেজাল আছে এই লোকগুলা দান করতে মন চাবে না, যাদের অর্থের মধ্যে টাকার মধ্যে ভেজাল নাই এই লোকগুলা দান না দিয়েও থাকতে পারবেন না। আজকে এই জায়গায় প্রমাণ হবে, নিজেরাই প্রমাণ করতে পারবেন। দেখবেন একজন পকেটে টাকা রেখেও দান করবে না, আর একজন দৌড়ে এসে দান করে যাবে। বুঝতে হবে এর টাকার মধ্যে ভেজাল আছে, এর জমির মধ্যে ভেজাল আছে, সচক্ষে আপনি প্রমাণ পাবেন, দেখতে পাবেন। খুব একটু তাড়াতাড়ি চলে আসেন, সময় নষ্ট করেন না। প্রধান বক্তা, প্রধান আলোচক আসে, আমার বন্ধু বর বেউনিও আসবেন, আলোচনা করবেন। খুব একটু তাড়াতাড়ি চলে আসেন, যার যেরকম সমর্থন হয়। কোন মানুষটা সর্বপ্রথমে আমার হাতে দৌড়ে এসে বলবেন, হুজুর গো, আমার বাপ নাই, আমার মা নাই। আবার হয়তো যদি বলেন, হুজুর আমার বাপ আছে, মা আছে, কিন্তু মার নিয়তে বাবার নিয়তে ডাক দিয়েছেন, হুজুর আমি দেরি করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ গো, তোমার বান্দা 100 টাকা দান করে গেল, আল্লাহ 100 টাকার দান তুমি কবুল করে নাও, 100 বালা মুসিবত থেকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য যারা আছেন তারাও একটু চলে আসবেন। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করে গেল, আল্লাহ তার 500 টাকার দান কবুল করে নাও। আল্লাহ একজন দান করে গেল 100 টাকা, আর একজন দান করে গেল 50 টাকা, আর এক ভাই আমার দান করে গেল 500 টাকা। প্রভু গো, তোমার আর এক বান্দা 500 টাকা দান করে গেল, আল্লাহ দান করছে লাভিয়া আসিয়া, তার জন্য জান্নাতের দ্বার তুমি আল্লাহ দাও খুলিয়া। আল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া, কলিজা ঠান্ডা করাইয়া আল্লাহ তোমার জান্নাতে জায়গা দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, আর একজন 500, আর একজন 500, আর একজন 100, আর একজন 100। মাস বাবু বাবু মারা গেছে, বাবুর মেয়ে মারা গেছে নাকি? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, বাবুর মেয়ে নাই 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 নাই, কথাটা একবার যদি নাই হয় জীবনও আর হবে না।